প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা রোমান্টিক পোয়েট্রির সাজেশন নিয়ে আলোচনা করব। তো এই সাজেশনটি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের 2025 সালের যে পরীক্ষাটা শুরু হবে সেই পরীক্ষাটির, যদিও পরীক্ষার সাল হচ্ছে 2023। তো আমি বেশি কথা না বলে আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি শুরু করতেছি। সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন এবং সাথে যে আমি প্রশ্নের উত্তরগুলো দিয়েছি সেগুলো নোট করার ট্রাই করবেন। আশা করি এটা যদি আপনারা ভালোভাবে ফলো করেন পরীক্ষায় আপনারা অনেক বেশি কমন পাবেন। তো প্রথমে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম 1 নাম্বার যে প্রশ্নটি, হোয়াট ডাজ দ্য ল্যাম্প সিম্বলাইজ? তো এখানে ল্যাম্প কিসের সিম্বলাইজ করে? ল্যাম্প হচ্ছে এখানে সহজ সরল এর প্রতীক হিসেবে সিম্বলাইজ করে। 2 নাম্বার হচ্ছে হুইচ টম ডেক্রি? টম ডেক্রি কে? তাই না? টম ডেক্রি ওয়াজ এ বয়, যেটা তোমার হচ্ছে সবাইকে লিড করতেছিল চিমনি সুইপার পোয়েমে। 3 নাম্বার হচ্ছে হোয়াট ডিড টম ডেক্রি সি ইন হিজ ড্রিম? টম ডিক্রি তার স্বপ্নে কী দেখেছিল? সে একটা কফিন দেখেছিল এবং সেই কফিনটাকে মানে চাবি দিয়ে খুলে দেওয়ার পর তারা সূর্যলোকে যাচ্ছিল সেটা। 4 নাম্বার হচ্ছে হোয়াট ডাজ ব্লেক ক্রিটিসাইজেস ইন হোলি থার্সডে? হোলি থার্সডেতে সে কী ক্রিটিসাইজ করছে? হোলি থার্সডেতে সে ক্রিটিসাইজ করছে হচ্ছে এই যে গরিব বাচ্চাদেরকে যাদের এত সুন্দর করে সাজুগুজু করানো হয়েছে, বাট এরা আসলে একদিনের জন্য এরকম ট্রিটমেন্ট পাচ্ছে, বাকি সময়টা তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, সেই বিষয়টাকে ক্রিটিসাইজ করা হয়েছে। 5 নম্বর হচ্ছে হোয়াট ইজ হোলি থার্সডে? হোলি থার্সডে হচ্ছে খ্রিস্টানদের একটি বিখ্যাত অনুষ্ঠান, বিখ্যাত একটি দিন, যেই দিনে তারা দিনটাকে পবিত্র বৃহস্পতিবার মনে করে। 6 নম্বর হচ্ছে হোয়াট ডাজ দ্য টাইগার সিম্বলাইজ? এখানে টাইগার সিম্বলাইজ কী করে? তো এখানে টাইগার যে বিষয়টা সিম্বলাইজের কথা বলা হয়েছে, যে টাইগার হচ্ছে এখানে ভয়ঙ্কর বা কঠোরতার প্রতীক হিসেবে আমাদের সামনে আসছে। 7 নম্বর হচ্ছে হোয়াট ডু দ্য ল্যাম্প অ্যান্ড টাইগার সিম্বলাইজেস ইন ব্ল্যাকস পোয়েম? তো আমরা অলরেডি তো টাইগার সম্পর্কে বললাম, ল্যাম্প সম্পর্কে আমরা আলাদা একটা প্রশ্ন বলেছি, এই দুইটা প্রশ্ন মিলিয়েই এই প্রশ্নটা আসার কথা। 8 নম্বর হচ্ছে হোয়াই ডিড দ্য চিমনি সুইপার ক্রাই উইপ? উইপ বলে কেন চিমনি সুইপাররা কান্না করতেছিল? এই চিমনি সুইপারদের বয়স এত কম যে তারা আসলে সুইপ উচ্চারণ করতে পারেনি, তারা শুধু উইপ উচ্চারণ করেছিল। 9 নম্বর হচ্ছে হাউ ডাজ দ্য চিমনি সুইপার ক্রাই? চিমনি সুইপাররা কীভাবে ক্রাই করে? তারা কান্না করে হচ্ছে উইপ উইপ বলে কান্না করে। 10 নম্বর হচ্ছে হোয়াট ইজ মিন বাই দ্য মাইন্ড ফ্রক ম্যানাকলস? মাইন্ড ফ্রক ম্যানাকলস মানে কি? অর্থাৎ এটা হচ্ছে শিকল বেদি দিয়ে বেরি দিয়ে আটকানো, এটাকে মাইন্ড ফ্রক ম্যানাকলস বলে। 11 নম্বর হচ্ছে হোয়াট ইজ রোমান্টিসিজম? রোমান্টিসিজম কী, তাই না? রোমান্টিসিজম হচ্ছে একটা রোমান্টিক মুভমেন্ট, যেটা 1798 থেকে 1832 সালে করা হয়েছিল, সময়কালে ছিল। এবং এটা রোমান্টিসিজম বলতে আমরা কবিতার মানে এইরকম কবিতা বা এইরকম সাহিত্য বোঝাই যেখানে ভাষার লুজনেস আছে এবং সব কিছু মেলে হচ্ছে সহজ সরল থিমের উপর লেখা। 12 নম্বর হচ্ছে হু আর দ্য লেক পয়েটস? লেক পয়েটস কারা? ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে জন্মগ্রহণকারী যে সকল কবি তাদেরকে লেক পয়েট বলে। তো এখানে আমরা মূলত 3 জনকে লেক পয়েট হিসেবে জানি। একজন হচ্ছে টমাস হার্ডি, H.T. কোল্লিস এবং আরেকজন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 13 নম্বর হচ্ছে হোয়েন ওয়াজ দ্য পোয়েম টিনটন অ্যাবে রিটেন? তো এটা একটা সাল, তোমরা একটু দেখে নিবা। হোয়ার ইজ দ্য টিনটন অ্যাবে সিচুয়েটেড? টিনটন অ্যাবেটা এটা ছিল লেক ডিস্ট্রিক্টে এবং এটা হইল যে ওয়ে নামে যে একটা রিভার, সেই রিভারের কাছাকাছি। 15 নম্বর হচ্ছে হোয়াট ডাজ দ্য পয়েট অ্যাডভাইস হিজ সিস্টার ডরোথি? ডরোথিকে সে কী অ্যাডভাইস দিয়েছিল? ডরোথিকে সে অ্যাডভাইস দিয়েছিল যে তুমি যদি কারোর সাথে রিলেশন করতে চাও তাহলে প্রকৃতির সাথে করো, প্রকৃতি কখনো বিট্রে করে না। তো তারপরে আমাদের হচ্ছে হু অ্যাকম্পানিড ওয়ার্ডসওয়ার্থ ইন দ্য রিভিজিট টু দ্য ব্যাঙ্ক অফ ওয়ে, তাই না? সো এটা তো উইলিয়াম ডরোথি, তার বোন হচ্ছে তার সাথে ছিল। 17 নম্বর হচ্ছে হোয়াই ওয়াজ ইংল্যান্ড বিকাম এ ফ্যান অফ স্ট্যাগনেন্ট ওয়াটার্স? মানে এই ইংল্যান্ড কেন একটা মানে স্ট্যাগনেন্ট ওয়াটার মানে কি, পচা বা দুর্গন্ধ পানিতে পড়ে যাওয়া, মানে বিপদে পড়ে গেছে কেন ইংল্যান্ড? এই প্রশ্ন করা হয়েছে। 18 নম্বর হচ্ছে হোয়াই ডাজ ইংল্যান্ড নিড মিল্টন? ইংল্যান্ডকে মানে মিল্টনকে কেন ইংল্যান্ডের দরকার? তো ওই যে উপরে প্রশ্নে সেটা অ্যান্সার দেওয়া আছে যে ইংল্যান্ড বিকাম এ ফ্যান অফ স্ট্যাগনেন্ট ওয়াটার, আর এই কারণেই হচ্ছে মিল্টনকে দরকার এই পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য। 19 নম্বর হচ্ছে হুইস লুচি? লুসিকে। 20 নম্বর হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যালবাট্রস? তো আমরা সবাই জানি অ্যালবাট্রস কি। অ্যালবাট্রস হচ্ছে এক ধরনের পাখি যেটাকে নিয়েই মূলত হচ্ছে আমাদের কবিতা।
আর লুসি নামের যে 19 নম্বর যে প্রশ্নের লুসি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একজন মানে অনেকে বলে যে এটা হচ্ছে তার প্রেমিকার নাম, অনেকে বলে যে এটা হচ্ছে তার কোনো একজন পরিচিত কারো নাম। 21 নম্বর হচ্ছে হু কিল দ্য অ্যালবাট্রস অ্যান্ড হোয়াই, তো কেন হত্যা করেছিল এবং কে হত্যা করেছিল। তো ওল্ড যে সেইলর মানে মেরিনার উনি আসলে এই অ্যালবাট্রসটাকে হত্যা করেছিল এবং কী কারণে হত্যা করেছিল সেটার মোটিভ সে নিজেও জানে না। এটা হচ্ছে একটা সময়ের মানে কী বলে রিফ্লেকশনে সে সেটা করে ফেলে। 22 নম্বর হচ্ছে হু ওয়ার দ্য ক্রিউ অফ দ্য স্পেকটেয়ারশিপ, ওই স্পেকটেয়ারশিপ মানে একটা ভৌতিক জাহাজ ছিল, সেই জাহাজে কোন কোন নাবিক ছিল। তো ওই ভৌতিক জাহাজটাতে আমরা তিনজনকে দেখি, একজন হচ্ছে লাইফ ইন ডেথ, আরেকজন ছিল হচ্ছে ডেথ, হ্যাঁ দুইজন মূলত ছিল ওই লাইফ ইন ডেথ এবং হচ্ছে ডেথ, তারা পাশা খেলতেছিল। 23 নম্বর হচ্ছে হোয়াট ডাজ দ্য অ্যালবাট্রস সিম্বলাইজ, অ্যালবাট্রস কিসের সিম্বলাইজ করে। অ্যালবাট্রস যেহেতু একটা নীরব পাখি, এত বড় পাখি সত্ত্বেও সে তৃণভোজী, তো এই কারণে হচ্ছে সহজ সরল এইটারই আসলে প্রতীক সে। হোয়াট আর দ্য টু ভয়েসেস ইন দ্য ইয়ার অফ অ্যানশাইন মেরিনার, অ্যানশাইন মেরিনারের ওই দুইটা কণ্ঠ কী ছিল, একটা ছিল হচ্ছে পণ্ডিত বিদগ্ধ পণ্ডিত এবং তার সহকারী। 25 নম্বর হচ্ছে হোয়াট ইজ জানাডু, জানাডু হচ্ছে কুবলাই খান নামের যে আমাদের কবিতা, সেই কবিতার কুবলাই খানের রাজধানীর নাম ছিল জানাডু। 26 নম্বর হচ্ছে হোয়াট ডাজ এ সানলেস সি গ্লোরি সিগনিফাই, সানলেস সি আসলে কি সিগনিফাই করে। তো এখানে সানলেস সি বলতে আসলে যেটা যে ভেস্টনেস মানে বৃহৎ কোনো কিছুর প্রতীক হিসেবে এটা আমাদের সামনে উঠে আসে। এরপর হচ্ছে আমাদের 27 নম্বরে আমাদের প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ ডুলসিমার, ডুলসিমার কাকে বলে, তাই না। ডুলসিমার হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, আমাদের দেশে ঠিক ঢোলের মতো। 28 নম্বর হচ্ছে হু আস কুবলা খান, কুবলা খান কে, তাই না। কুবলা খান ওয়াজ দ্য মানে নেম দ্য পয়েট কি মানে দ্য পয়েট রিটেন দ্য পোয়েট্রি রিটেন ফর। সো কুবলা খান ছিল বিখ্যাত সম্রাট, মঙ্গোলীয় সম্রাট যে চেঙ্গিস খান, সেই চেঙ্গিস খানের নাতি ছিল কুবলা খান। তো তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দ্য রাইম অফ দ্য অ্যানশাইন মেরিনার, আমাদের এই যে অ্যানশাইন মেরিনার ছিল সেই অ্যানশাইন মেরিনারের মানে এই কবিতাটা আসলে কী ধরনের কবিতা, এটা একটা লিরিক্যাল এবং লং লিরিক্যাল পোয়েম। 30 নম্বর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য অ্যাবসেনিয়ান মেইড সিঙ্গিং, মানে অ্যাবসেনিয়ান নামের যে মেয়েটি, অ্যাবসেনিয়ান প্রদেশের যে মেয়েটি সেটা কি গান গাইতেছিল। তো সে হচ্ছে মাউন্ট অফ এবোরার গান গাচ্ছিল। 31 নম্বর হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ এ বাইরনিক হিরো, বাইরনিক হিরোর বৈশিষ্ট্যগুলো কী কী এটা এখানে চাওয়া হচ্ছে। 32 নম্বর হচ্ছে হোয়াট ডিড জোয়ান লার্ন, জোয়ান কী শিখেছিল। তো জোয়ান অনেক কিছুই শিখেছিল, সে যুদ্ধ পরিচালনা করা, অস্ত্রবিদ্যা, আর্ট শিল্প, তারপর হচ্ছে সায়েন্স বিজ্ঞান সব কিছুই সে শিখেছিল, সেই বিষয়গুলোই তুলে ধরতে হবে। তারপর হচ্ছে হোয়াস ডোনা জুলিয়া, ডোনা জুলিয়া ছিল এই যে ডন জোয়ান, সেই ডন জোয়ানের প্রেমিকা। আর অন্যদিকে ডন আলফান্সো নামে আমাদের যে ক্যারেক্টার ছিল সেই ডন আলফান্সোর ওয়াইফ। তো তারপর হচ্ছে 34 নম্বর হোয়াট ল্যাঙ্গুয়েজ ইজ ডোনা আইনেস নো, মানে ডোনা আইনেস কী কী ভাষা জানতো। তো এই ভাষাগুলোর নামগুলো দিতে হবে। সে হিব্রু জানতো, স্প্যানিশ জানতো, ইংলিশ জানতো এবং আরও 2-1টা ভাষা সে জানতো। 35 নম্বর হচ্ছে হোয়াজ ডন আলফান্সো, ডন আলফান্সোকে আমরা অলরেডি বলছি ডন আলফান্সো ওয়াজ দ্য হাজব্যান্ড অফ ডোনা জুলিয়া এবং সে হচ্ছে ফ্রেন্ড মানে ডোনা আইনেজের বন্ধু সে ছিল। 36 নম্বর হচ্ছে হোয়াট ইজ স্ট্যাঞ্জা ফর্ম ইউজড ইন ডন জোয়ান, ডন জোয়ানে কী ধরনের স্ট্যাঞ্জা ফর্ম ইউজ করা হয়েছে। 37 নম্বর হচ্ছে হোয়াট ইজ কোরাস, কোরাস কি, কোরাস হচ্ছে নাটকগুলোতে এক ধরনের বাদ্যযন্ত্রী শিল্পী বা এক ধরনের শিল্পী যারা হচ্ছে বাকি যে ঘটনাটি সেই ঘটনাটি তারা বলে থাকে। 38 নম্বর হচ্ছে হোয়ার ডাজ দ্য স্কাইলার্ক সিং, মানে স্কাইলার্ক কোথায় থেকে গান গায়, পাতার ফাঁকে বসে গান গায়, এরকম একটা অ্যান্সার আমরা পাই। হোয়াট অ্যাপেল ডাজ শেলি ম্যাক টু স্কাইলার্ক, মানে শেলির কাছে স্কাইলার্কের কাছে শেলি কী চেয়েছিল। তো স্কাইলার্কের কাছে শেলি চেয়েছিল স্কাইলার্কের মতো ওড়ার ক্ষমতা। 60 নম্বর হচ্ছে হোয়াট ডাজ শেলি মিন বাই ব্লিদি স্পিরিট, ব্লিদি স্পিরিট কথাটার অর্থ হচ্ছে মানে আনন্দের প্রতীক। তো এখানে স্কাইলার্কে সে ব্লিদি স্পিরিট বলে বোঝানোর চেষ্টা করেছে যে এই পাখিটি সবসময় হাসি খুশিতে থাকে। 41 নম্বর হচ্ছে হোয়াট ইজ পেস্টোরাল এলিজি, পেস্টোরাল এলিজি কি, পেস্টোরাল এলিজি হচ্ছে সেই ধরনের এলিজি যেটা গ্রাম্য জীবনকে নিয়ে মানে জড়িত। 42 নম্বর হচ্ছে ওয়াস ইউরানিয়া, ইউরানিয়া ছিল আমাদের যে অ্যাডোনাইস পয়েম, সেই অ্যাডোনাইস পয়েমের যে অ্যাডোনাইসের মা। হু ইজ ইয়ংগেস্ট সান অফ ইউরানিয়া,
তো অ্যাডোনাইস ছিল আমাদের হচ্ছে ইউরানিয়ার ইয়ংগেস্ট সান। হোয়াট ইজ অ্যান এলেজি? এলেজিকে এলেজি হচ্ছে শোকের কবিতা, যেখানে কারো মৃত্যু, কারো হারিয়ে যাওয়া, কারো বেদনার কোনো কিছু তুলে ধরা হয়, সেটাই হচ্ছে এলেজি পোয়েম। 45 নম্বর হচ্ছে হোয়াট ইজ হেলেনিজম? বিখ্যাত মানে কুইন, গ্রিকের যে কুইন হেলেন, সেই হেলেনকে নাম অনুসারে মূলত হেলেনিজম, কিন্তু বিষয়টা ভিন্ন। গ্রিক সাহিত্যের কোনো কিছু নিয়ে যদি কেউ লেখার চেষ্টা করে সেটাকে আমরা হেলেনিজম বলি। 46 নম্বর হচ্ছে হোয়াট ইজ সেন্সুয়াসনেস? সেন্সুয়াসনেস কাকে বলে? সেন্সুয়াসনেস হচ্ছে এমন ধরনের পোয়েম যেখানে যে কবিতাগুলোর মাধ্যমে আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় জেগে ওঠে। 47 নম্বর হচ্ছে হোয়াট ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি? নেগেটিভ ক্যাপাবিলিটি কি? নেগেটিভ ক্যাপাবিলিটি হচ্ছে এমন এক ধরনের লেখার গুণ যেখানে লেখার সময় লেখক নিজেকে সরিয়ে রাখেন। তারপর হচ্ছে আমাদের হু ওয়াজ পূজার পাইন? তো এখানে পূজার পাইনকে সম্ভবত পূজার পাইন হচ্ছে মানে ঘুমের দেবতা। 49 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য আর্ন টু হিউম্যানিটি? মানে গ্রেসিয়ান আর্ন থেকে এই প্রশ্নটি। তো গ্রেসিয়ান আর্ন থেকে এই প্রশ্ন করা হয়েছে যে আর্নটি হিউম্যানিটিকে আসলে কী ধরনের মেসেজ দেয়। তো এখানে যে মেসেজটা দেয় যে মানুষের জীবন শর্ট কিন্তু আর্ট হচ্ছে লং, সেই মেসেজটি দিয়ে থাকে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য বিউটি ইজ ট্রু? ট্রুথ ইজ বিউটি। সত্যই সুন্দর, সৌন্দর্যই সত্য, এই সেই বিখ্যাত উক্তি আমরা এখানে হচ্ছে পাই। তো 51 নম্বর হচ্ছে হোয়াই ডাজ দ্য পয়েট কল দ্য আর্ন কোল্ড পেস্টোরাল? হ্যাঁ, আর্লকে কেন কোল্ড পেস্টোরাল? এই আর্ন মানে নিজের যে ভিতরে যে এত কিছু রেখেছে কিন্তু সেগুলো সে নিজের ভিতরে মানে সযত্নে রেখে দিছে, তো এই কারণে সেটাকে কোল্ড পেস্টোরাল বলা হয়েছে। তো তারপর হচ্ছে হোয়াট ইজ লিড রিভার? লিড রিভার হচ্ছে একটি কল্পিত নদী যে পানি পান করার পর মানুষের নেশার মতো হয়। 53 হচ্ছে হোয়াট ইজ প্রভিন্সিয়াল সং? এটা হচ্ছে এক ধরনের গান, মানে ওই আমাদের যে কবিতা, সেই কবিতায় এক ধরনের প্রদেশীয় গানের কথা বলা হয়েছে। তো তারপর হচ্ছে আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ইজ হ্যামলক? হ্যামলক কাকে বলে? তো এখানে আমাদের হ্যামলক হচ্ছে এক ধরনের বিষ, যেটা আমরা অলরেডি জানি, যেটা পান করলে মৃত্যুবরণ মানে মৃত্যু হয়। 35 নম্বর হচ্ছে হোয়াই ডাজ কিডস হার্ট এক? কিডসের হৃদয় কেন মানে এক করতেছে? তো এখানে সে ওই যে আমাদের যে পয়েম, সেই পয়েমের জন্য কি মানে তার হৃদয়ে সেই ব্যথা করছে, সেই না পাওয়া বেদনার জন্য। 56 নম্বর হচ্ছে হোয়াজ কোটসকে? তো এটা আমরা একটু দেখে নিব। তারপর হচ্ছে 57 নম্বর হোয়াই ডাজ কিডস এনজয় হোমার? হোমারকে সে কেন এত বেশি এনজয় করে? কারণ হোমারের যে সাহিত্যকর্মগুলো ছিল, সেই সাহিত্যকর্মগুলো একজন মানে হেলেনিজমের ফলোয়ার হিসেবে বা গ্রিক সাহিত্যের একজন ফলোয়ার হিসেবে তার কাছে এই বিষয়গুলো খুব মজার ছিল, তো এই কারণেই এটা তার কাছে অনেক ভালো লাগতো। তো এরপরে আমরা পার্ট বিতে শর্ট কোশ্চেন্সে চলে আসি। আমাদের 1 নম্বরের যে প্রশ্ন, কমেন্ট অন দ্য আইরনি ইউজড ইন দ্য পোয়েম দ্য চিমনি সুইপার ইন সংস অফ এক্সপেরিয়েন্স? আমরা চিমনি সুইপার যে সংস অফ এক্সপেরিয়েন্স আছে সেখান থেকে আমরা মানে চিমনি সুইপার সম্পর্কে কী ধরনের আয়রন ইউজ করেছে সেটার ব্যাখ্যা হয়েছে। তো এই নাম্বার হচ্ছে হাউ ডাজ ব্ল্যাক ক্রিটিসাইজ সোসাইটি ইন দ্য পোয়েম লন্ডন? লন্ডন পোয়েমে সে সমাজকে কীভাবে মানে সমালোচনা করছে সেটার উত্তর। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হোলি থার্সডে? হোলি থার্সডে সম্পর্কে অলরেডি আমরা বলছি। 4 নম্বর হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য টু নার্সেস ইন ব্ল্যাকস পোয়েম? ব্ল্যাকের কবিতায় মানে দুই নার্সের একটা তুলনামূলক বর্ণনা করতে বলা হয়েছে। 5 নম্বর হচ্ছে হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব ইংল্যান্ড ইন লন্ডন? মানে লন্ডন পোয়েমে ওয়ার্ডসওয়ার্থ কীভাবে ইংল্যান্ডকে বর্ণনা করেছেন। 6 নম্বর হচ্ছে হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ অ্যাডভাইস হিজ সিস্টার ডরোথি ইন টিন্ডারডেভে? মানে এই ডরোথিকে সে কী ধরনের অ্যাডভাইস দিয়েছিল যখন তারা এখানে ঘুরতে গিয়েছিল। তো এরপর হচ্ছে আমাদের 7 নম্বর হোয়াট লউজ ডাজ দ্য পোয়েট রেফার টু টিন্টারনেভে? টিন্টারনেভের রেফার করতে সে কী ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। তো এরপর হচ্ছে 8 নম্বর হোয়াই ডাজ ওয়ার্ডসওয়ার্থ রিকোয়েস্ট মিল্টন টু রিটার্ন ইংল্যান্ড? মানে ইংল্যান্ডে কেন সে ফেরত আসতে বলা হয়েছিল সেটা আমরা অলরেডি জানি যে ইংল্যান্ডে তাকে কেন ফেরত আসতে বলা হয়েছিল। 9 নম্বর হচ্ছে হোয়াই ডিড দ্য ওল্ড সেলর কিল দ্য অ্যালবেট্রস? মানে ওল্ড সেলর কীভাবে সে অ্যালবেট্রসকে হত্যা করছিল সেই বর্ণনা। 10 নম্বর হচ্ছে হোয়াট আর দ্য রোমান্টিক এলিমেন্টস ইন কুবলা খান? কুবলা খানে কী ধরনের রোমান্টিক এলিমেন্টস আছে। 11 নম্বর হচ্ছে গিভ এ ডিসক্রিপশন অফ দ্য স্পেকটেয়ারশিপ? এক্সপেক্টেয়ারশিপের একটা বর্ণনা দিতে বলা হয়েছে। 12 নম্বর হচ্ছে ডিসক্রাইব দ্য ইমাজিনারি প্লেস অফ কুবলা খান? কুবলা খানের সেই বিখ্যাত জায়গাটির বর্ণনা দিতে বলা হয়েছে। 13 নম্বর হচ্ছে ব্রিফলি স্টেট হবে স্টেট দ্য থিম অফ ডন জুয়ান ক্যান্টো 1? ডন জুয়ানের ক্যান্টো 1-এর এই থিম সম্পর্কে বর্ণনা করতে বলা হয়েছে। এবার 14 নম্বর হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বাইরনিক হিরো? বাইরনিক হিরো সম্পর্কে কী জানো সেটা। 15 নম্বর হচ্ছে ট্রিট বাইরন এজ রেভলিউশনারি পয়েন্ট অ্যান্ড পয়েন্ট অফ ফ্রিডম?
ওকে, 16 নম্বর হচ্ছে রাইট এ শর্ট নোট অন ডোনাজোলিয়া, ডোনাজোলিয়ার উপর একটা শর্ট নোট লিখতে বলা হয়েছে। 17 নম্বর হচ্ছে হোয়াই ইজ দ্য স্কাইলার্ক সং সো পারফেক্ট, স্কাইলার্কের গানটা কেন এত পারফেক্ট। 18 নম্বর হচ্ছে হাউ ডাজ শেলি কাটস ইন অ্যাডোনাইস। আর 19 নম্বর হচ্ছে রাইট এ শর্ট নোট অন সেন্সুয়াসনেস। এরপরে আমরা আসি আমাদের সেই বড় প্রশ্নগুলোতে। 1 নম্বর হচ্ছে কমেন্ট অন ব্লেকস ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড উইথ রেফারেন্স টু হিজ পোয়েমস। 2 নম্বর হচ্ছে হাউ ডাজ ব্লেক রিপ্রেজেন্ট টু কন্ট্রারি স্টেট অফ হিউম্যান সোলস। 3 নম্বর হচ্ছে রাইট আর দ্য 3 স্টেজেস অফ গ্রোথ অ্যান্ড হোয়াটস আর ডিসক্রাইব ইন টিন্টার্ন অ্যাবে। 4 নম্বর হচ্ছে কমেন্ট অন দ্য ট্রিটমেন্ট অফ নেচার অফ হোয়াটসঅ্যাপ ইন টিন্টার্ন অ্যাবে। 5 নম্বর হচ্ছে হোয়াই ডাজ স্টিকোলিস মিঙ্গেল ন্যাচারাল অ্যান্ড সুপার ন্যাচারাল ইন দ্য পোয়েম রাইম অফ দ্য অ্যানশাইন্ট মেরিনার। 6 নম্বর হচ্ছে হাউ ডাজ স্টিকোলিস অ্যাচিভ উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ ইন হিজ পোয়েম দ্য রাইম অফ দ্য অ্যানশাইন্ট মেরিনার। 7 নম্বর হচ্ছে হাউ ডাজ বাইরন স্যাটারাইজেস দ্য আইডিয়া অফ কনভেনশনাল লাভ অ্যান্ড ম্যারেজ। 8 নম্বর হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ বাইরনিক হিরো, ডিসকাস ডন জুয়ান এজ এ বাইরনিক হিরো। 9 নম্বর হচ্ছে ইভালুয়েট অ্যাডোনাইস এজ এ পেস্টোরাল এরেজি। 10 নম্বর হচ্ছে হাউ ডাজ শেলি আইডিয়ালাইজ দ্য বার্ড স্কাইলার্ক। 11 নম্বর হচ্ছে হাউ ইজ দ্য ওয়ার্ল্ড অফ ম্যানকাইন্ড কন্ট্রাস্টেড উইথ দ্যাট অফ দ্য নাইটিঙ্গেল ইন অড টু এ নাইটিঙ্গেল। 12 নম্বর হচ্ছে কিডস অ্যাজ এ পয়েন্ট অফ বিউটি অ্যান্ড সেন্সুয়াসনেস ডিসকাস। 13 নম্বর হচ্ছে হাউ ডাজ কিডস এস্টাবলিশ দ্য সুপ্রিমেসি অফ আর্ট ওভার দ্য লাইফ। তো এই ছিল হচ্ছে আমাদের রোমান্টিক পোয়েট্রির সাজেশনটি।